ছেলেকে সঙ্গে নিয়ে তুমি হঠাৎ এখানে? হ্যাঁ, তোমাকে নিয়ে যেতে এলাম। কারণ আমি জিন্দা থাকতে আমার আম্মি জান গাছতলায় বাস করবে, তা হয় না। আল্লাহ তাআলা সেরা উপহার, তোমার মতো বন্ধু পথে পথে ঘুরবে, তা হয় না। তরতে নদী যে একেবারে উতলে পড়ছে, নিজে একটা মুসলমান হয়ে। হ্যাঁ ভাবি, আমি সাচ্চা মুসলমানের বাচ্চা, তাই তো ওই দিল ভরা ইমানের মাঝে দেখতে পাই জাতি ধর্মের ভেদাভেদ নয়, প্রকৃত মানুষের মাঝে বিরাজ করেন স্বয়ং আল্লাহ তাআলা। একটা চোরের জন্য ভাড়া ভাড়া লেকচার না দিয়ে এখান থেকে বিদায় হও। যাবো মেজো ভাই, পরিবর্তনের যে হাওয়া এই সংসারে লেগেছে তাতে কোনো মানুষই এ সংসারে বেশিক্ষণ টিকতে পারবে না। তাহলে আমরা বুঝি আর মানুষ নই? তা তো বলতে পারবো না ছোট ভাই, তবে এটুকু জানি দুটো হাত আর দুটো পা থাকলে তাকে মানুষ বলা যায় না। চলুন চলুন আমি যান। যাবো বলে কি যাওয়া যায়? এই সংসারে মায়া সেবা তো ছেড়ে কেউ তোমায় যেতে বলেনি মা। তবে এ সংসারে থাকতে হলে আপনাকে ভুলে যেতে হবে যে ওই চোরটা আপনার সন্তান। আর পাঁচটা সৎমায়ের মতো আপনাকেও ছুঁড়ে ফেলে দিতে হবে ওই পচা নোংরা ডাস্টবিনে। আমি তোমাকে অনুরোধ করছি বাবা, যা তুমি জানো না তাই নিয়ে কুমন্তব্য করে এই সাগরের মুখে বিভেদের বীজ ছড়িয়ে দিও না বাবু, বিভেদের বীজ। আমি এ সংসারে বীজ ছড়াচ্ছি, যত বড় মুখ নয় তত বড় কথা। আর একবার যদি এই কথা উচ্চারণ করেছে তাহলে আমি আপনাকে আমাকে যত পারো অপমান করো, আমি সহ্য করবো, কিন্তু আমার মায়ের অপমান আমি কিছুতেই সহ্য করবো না। অসহ্য যখন লাগছে তখন তুমি মাকে নিয়ে চলে যাও। বাড়ি করে যদি শিক্ষিত ছেলে তোদের দেখেই তো ওই বর্তমানে যুগে আমার মতো হতভাগিনী মায়ের দল কেঁদে কেঁদে ওই ঈশ্বরকে ডেকে ডেকে বলবে, ওগো ঈশ্বর, এমনই কুসন্তানের মুখে মাটাকে যাতে কখনো কোনোদিন শুনতে নাই, মাটাকে যাতে শুনতে নাই। হ্যাঁ, লোকে বলে কুসন্তানে যদি বা হয় কুমাতা করবো নয়, তাই তো কালের এই বিচারে এই মায়ের মুখ ফাটা দীর্ঘ তাকে কখনো কোনোদিন ভালো থাকতে দেবে না। তাই তো আমি মা হয়ে আমি তোদের সকলকে আশীর্বাদ করে যাচ্ছি। তোরা সুখে থাকবে বাবা, তোরা শান্তিতে থাক, তোরা শান্তিতে থাক। আমাকে এই নাটক করা কি প্রয়োজন ছিল না? না, এই জীবনটা যে একটা নাটক, সেই নাটকে আমরা সবাই এক একজন অভিনেতা অভিনেত্রী। কেউ হাসছি, কেউ কাঁদছি, কেউ বা ব্যঙ্গ বিক্ষোভ করছি, কিন্তু আমরা ভুলে গেছি এই নাটক শেষে এই মুখ থেকে রংকারী মুখে মুছে তোলার পর আমাদের শেষ পরিণতি কি হবে। এবার তুমি বিদায় হও, তুমি গেলে আমি এই জায়গাটা গোবর জল দিয়ে পবিত্র করব। আমিও তো না, সেখানে বাস করে শয়তান আর ওই ইংলিশের দল, তাই শত চেষ্টা করেও তোমরা কখনো পবিত্র হতে পারবে না, কখনো পবিত্র হতে পারবে না। মনে হচ্ছিল শয়তানটার কথা শুনে এখন একখানি খুন করে ফেলি। না, আমি থাকতে তুমি আইনকে হাতে তুলে নিয়ে বিপদ ডেকে আনবে কেন? তাহলে তুমি ওই শয়তানটাকে কেন কিছুদিনের জন্য জেলের ঘাড়ি টাঙালে না? ধীরে বৌদি ধীরে, এই তো সবে জাল পেতেছি, খুব শীঘ্রই চুরো মুঠি নয় রাঘব ধরবো, কিন্তু
নিজে না খেয়ে আপনাদের খাইয়েছে, নিজে মূর্খ থেকে আপনাদের লেখাপড়া শিখে আপনাদের মানুষ করলে, যা দায় চাকরি পেয়ে আজকে অফিসার হয়ে ভদ্র সমাজের মান জাহির করেন, তার সঙ্গে জানার মতো ব্যবহার করতে করে তাকে এবার থেকে তাদের পারতে না। তারা তো চাকরি মানে মেয়েটার চাকরি তো বিনা ইন্টারভিউ সরকারি স্টিল প্ল্যান্টের ম্যানেজার হতে পারে না দেবদত্ত বাবু। শুধুমাত্র সূর্যের কথায় মর্যাদা রাখতেই সরকারি ওই চন্দ্রকান্ত বাবুকে ম্যানেজার করেছিল। আজ সূর্যের একটা কথাতে যে কোনো মুহূর্তে ওনার চাকরিটা চলে যেতে পারে। আপনি এটা করবেন না, আমার স্বামী চাকরিটা নিশ্চয়ই যাবে, তবে সূর্যের কথা নয়, ওনার পাপে। আমার পাপ স্যার? কি বলছেন? চুরি করলো দাদা। একেই বলে ঠাকুর ঘরে কে? আমি তো গলা খাইনি। আমি কিন্তু একবারও আপনার উপর চুরির অপরাধ চাপাতে চাইনি চন্দ্রকান্ত বাবু। তার মানে আপনি বলতে চান? আমি নয়, বলবো এদেশের আইন। আর পাপ করলে পাপি কোনো রেহাই পায় না। আর কথা সময়ে ধর্মের কল বাতাসে নড়ে। হাসি বন্ধ রেখে বাড়ি চলুন দাদা, ওদিকে বাড়িতে খুব বিপদ। বিপদ? কার বিপদ? কোথায় বিপদ? কাল দিদিমণি অফিস থেকে বাড়ি ফিরেনি, চারিদিকে খোঁজ নিয়েছে, তবু তাদের কোথাও খোঁজ পায়নি। তার মানে চোরাই মাল ধরা পড়ে ক্ষতিগ্রস্ত হয়ে ওরা এবার সরকারের ক্ষতির দিকে হাত বাড়িয়ে দিয়েছে, কিন্তু তারা জানে না যে পরিণাম কত ভয়ঙ্কর হতে পারে। ভয় নেই জানো, আমার বৈদ্যুত রূপে তাস করে বাজিমাত করে খেলোয়াড় এখনো পৃথিবীতে জন্মায়নি। আর যদিও ঈশ্বর গুলো জন্মে থাকে, তাহলে তাহলে আমার ঠাঁই হবে ওই মায়ের গর্ভে। মেজদা, তুমি বলেছিলে তোমার চাকরি শ্বশুর করে দিয়েছে, কিন্তু উনি বললেন মিথ্যে। আমি জানি আমার বাবার কথাতেই ওই সর্বাণী দেবী ওকে চাকরি দিয়েছিল। যাক সে কথা, আমি থানায় যাচ্ছি। সর্বাণী দেবী কিডন্যাপ বলে কথা। এমন কিছু দামি কথা নয় বাবাজি। এদিকে ভগবান কিডন্যাপ হলেও জয়গুরু সাধারণ মানুষের গা ঘামে না। তুমি এসেছো? ভালো আছো তো বাবা? এদিকে চলো তো, চারিদিকে দেখো না, কি করবো না? থাকবে না মা। এই সদানন্দ সিদ্ধর এই ছাত্র ছায়ায় যারা থাকে, কোনো বিপদ জয়গুরু তাকে স্পর্শ করতে পারে না। দাদা মাকে নিয়ে এবার থেকে চলে গেছে, তারা যদি পিছনে লাগে। তার আগে তোমাদের ওই সৎ ভাই নামক কাটাটাকে আমি ওপরে ফেলবো। তারপর তোমাদের ওই শয়তানি হারামজাদি মাটাকে। কি বলছেন আপনি? আমাদের মা তোমাদের বাবাকে বিষ খাইয়ে মেরে অন্য পরপুরুষের সাথে পালিয়ে গিয়ে পরে সে ঘর থেকে দাঁড়িয়ে দিতেই সে এখানে এসে বাস করছে। এত নীচ তোমাদের পরিবার, এত অপবিত্র তোমরা। ওই অপবিত্র জঞ্জালগুলো সাফ করার জন্যই জয় গুরু আমি সর্বাণীকে কিডন্যাপ করে রেখেছি। বাহ, এটা লেটেস্ট নিউজ। এমন মহান কাজ করেছে, আগে বলেন তো। বলবো বলবো জয় গুরু, আমি সব কথা খুলে বলবো। এই সংসার চঞ্চল মুক্ত করা তৈরি করি। হ্যাঁ, চলো। সদানন্দ সিদ্ধার, তোমাদের বডি বেঁচে গোকুলে বাড়িছে সে। তুমি আমার বাবাকে খুন করেছো, মাকে কলঙ্কিনী বানিয়েছো। আমার
পারবে না। কে দেবে শাস্তি? তুমি। কিসের জোরে? তোমার সাক্ষী জোরে। আর তুমি কোথায় পাবে প্রমাণ? কে দেবে সাক্ষী? তুমি তুমি হবে আমার প্রধান সাক্ষী। না না না, আমি কেন সাক্ষী দেবো? কোন সত্য প্রতিষ্ঠা করতে আমি ওই আদালতে দাঁড়াবো? মনে পড়ে তোমার স্ত্রীর ইজ্জতের দাম, তোমার মামনির অকাল মৃত্যু, মনে পড়ে তোমার সেই করুণার্তনা, তোমার স্ত্রীর বিবস্ত্রা ফুলঞ্চিত শরীর। আমি সহ্য করতে পারছি না। ওই শয়তানটা আমার সংসারটাকে ধ্বংস করে দিয়েছে। আজ সেখানে হোটেল বানিয়েছে আর বাইরে নাচাচ্ছি, সারা গায়ে ও রক্ত মেখে সেই হোটেলে আমি নটরাজ হয়ে নাচবো। তুমি আমার স্ত্রী সেই শান্তি আমরা দুজনেই চাই। তোমার যে কাজের দায়িত্বগুলো দিয়েছিলাম আমার মুখে এখন মনে হয় জমে আছে, শুধু ফেটে বেড়ার অপেক্ষা। সেই দিন আর বেশি দূরে নয়। এই দিনটার জন্য তুমি পথে পাত করে বনে বাজারে ঘুরে বেরিয়েছ। আমি মায়ের দায়িত্ব হয়েছি, আমি দাদার কাছে আজ সমাজ সংসারে আমি হয়েছি বিশ্বাসঘাত। তাই এই জীবন থেকে সব কাজে মুছে ফেলতে আজ থেকে আমাদের যোগ্য হলো শুরু। শুরু হয়েছে শুরু হয়েছে ওই শয়তানদের তাণ্ডব লীলা। তাদের রসানলে পড়ে আমার ফুলের মতো নিষ্পাপ মেয়েরা হারিয়ে গেছে। তাই তো আমি তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথায় পাবো আমার সেই অনুপনত? একবার হারিয়ে গেলে আর কি তারে খুঁজে পাওয়া যায়? কে কাঁদে? কার যেন কান্নার স্বর ভেসে আসছে? কে কে কি? ঠাকুরপো? তার মানে আপনি? হ্যাঁ, আমি সূর্যের মা আর আপনার বন্ধু নক্ষত্রধার স্ত্রী সূর্য শর্মানী। বিয়ের প্রস্তাব নিয়ে আপনার কাছে আমার আসার কথা ছিল, ঠাকুরপো। কিন্তু ভাগ্যে কি নিষ্ঠুর পরিহাস দেখুন, সে এলাম কিন্তু সম্পূর্ণ অন্য উদ্দেশ্য নিয়ে। ঠাকুরপো, তার মানে আমার মেয়ে সর্বাণী আপনার সূর্যকে ভালোবাসত, তাই আমি চেয়েছিলাম আপনার মতামত নিয়ে ওদের বিয়ে দিতে। ঠাকুরপো, কিন্তু কি হয়েছে সর্বাণী বলুন। সেদিন কারা যেন ওই সূর্যকে মিথ্যা চুরির কেসে ছেড়ে পাঠিয়ে দিয়ে আমার সর্বাণীকে চুরি করে নিয়ে গেছে। কার এত বড় সাহস ঠাকুরপো যে আপনার মেয়েকে চুরি করে নিয়ে গেছে? এটাই তো বুঝে উঠতে পারছি না বৌঠা। এমনিতে আমার কোনো শত্রু নেই, কিন্তু একদিন ওই সদানন্দ সিকদার এসেছিল ওই সর্বাণীর বিয়ের প্রস্তাব নিয়ে। আমি সেই প্রস্তাবে নাকচ করেছিলাম বলে সে শাসনের শুনে বলেছিল আর বলতে হবে না ঠাকুরপো, আর বলতে হবে না। আমি নিশ্চিত এই শয়তান সদানন্দ সিকদারের লেখা। জয় গুরু। মিথ্যা কানে ঠেকাবার আর জায়গা পেলে না বৌদি। ঠেকালেন আমার মতো একজন ধার্মিক সজ্জন নিবার ভদ্রলোকের। তোমার মতো বাধ্যবি পারে না এমন করে কাজ এই পৃথিবীতে নেই। বলনি বৌদি। জয় গুরু। সবই কপাল আর বুদ্ধির খেল। সেই বুদ্ধির জোরে বুঝি তুমি আমার মেয়েকে আমার ছেলের বউ করে আমি হবো সার্বনিষ্ঠ
স্টিল প্যান্টের তোমার সে বাক্য আমি কোনোদিনই পূর্ণ হবে না শয়তান। এটা আপনি ঠিকই বলেছেন শয়তান। ক্ষমতার অর্থের শীর্ষকে ওটা আমি উপাধি করে নিয়েছি। শয়তান, একদিন তুই আমার স্বামীকে মিথ্যে কথা, ফোন করেছিলে তুমি। অবশ্য পয়সা জিনিসটা আমি মিশিয়েছিলাম। উৎকর্ষণ হয়ে গেলাম নক্ষত্র সেনে বিশাল সম্পত্তির রাজা। সদানন্দ সিংহ, এবার আপনার মেয়েকে আমার ছেলের বউ করে হবো শিল্প জগতে একমাত্র সম্রাট। তার আগে তোমার আমি শেষ করে দেওয়ার জন্য ভেবেছিলাম এই সাদা পোশাকে আর রক্তের দাগ লাগাবো না, কিন্তু আপনার সহ্য হলো না। তাহলে আপনার রক্ত দিয়েই হতো আপনার মেয়ে চলার পর। সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো, লোকে বলে কি করলে? তুমি খুন করে ফেললে। এই হারামজাদে, তুই তো আমাকে ভালো করেছিলিস। তাই কি তুই চাস কোথায় আমার কুকুরকে বন্দি করে একটা করে খুন করি? আর 25 বছর আগে চিন্তা করি। মিজানের হাতটা ছেড়ে দে। তোকে আমি ওজাকে পাঠাবো। আমি আমার মাতৃসভা দিকে আমার বাড়িতে নিয়ে যাচ্ছি, তবে তোমার সবাই জ্বালা কিসে? আজাদ, আজাদ, এই শয়তানটাকে ছেড়ে না। আজাদ, আজাদ, এই শয়তানটাকে ছেড়ে না। ওকে উপযুক্ত শাস্তি দাও। ওই ঠাকুরমাকে খুন করেছে। আমার পবিত্র ভিটাতে রক্তের বন্যা বইয়েছি, এবারও তোর বুকের রক্ত দিয়ে আমার ভিটের জমিন ধুয়ে দেবো রে। তাই কি কখনো হয় রে? আমি তোকে বিশ্রাম দেব বলে তাই তো তোর কবর খুঁজে রেখেছি। তাই তো তোর আল্লাহকে বলেছি, আল্লাহ ম্যাগ দে, পানি দে, শান্তি দে, আল্লাহ ম্যাগ দে, আল্লাহ ম্যাগ দে, পানি দে, শান্তি দে রে মা, বোকা ছেলে। ওদিকে যাওয়ার সময় নেই বৌদি, আমার সঙ্গে এসো। সেখানে তোমার জন্য প্রচুর কাজ করিয়েছে, এসো। আল্লাহ, আমার মিজানকে রহম করো খোদা। আমার বুকের রক্ত দিয়েও আমি তোমায় রক্ষা করতে পারলাম না। সূর্য, সূর্য, মাগো, এরা সব গেল কোথায়? তবে কি দিয়ে? আজাদ, আজাদ, তুমি তোমার এই অবস্থা কি হয়েছে? সদানন্দ সিংহ,
দেবেন আপনার ভাই দেবকান্ত বাবু। দেবকান্ত? হ্যাঁ দাদা, এতদিন তোমাদের কাছে বেঈমান সেজে মেজদার সদানন্দর কাছে প্রিয় পাত্র হয়েছিলাম। বাবার হত্যার প্রতিবাদ দেওয়ার জন্য সব সত্য উদ্ঘাটন করেছি। উপযুক্ত প্রমাণের সাহায্যে আমি ওদের ফাঁসিতে ঝোলাবো। না, তোদের আইনের উপর আর কোনো ভরসা নেই। বাবাকে ফোন করে লোকটা দীর্ঘ 25 বছর রাজা হলে বাস করছে। তোদের আইন তার টিকিটা স্পষ্ট করতে পারেনি। এতদিন আমাদের হাতে কোনো প্রমাণ ছিল না সূর্যবাবু। এখন শয়তানদের শয়তানি নামি নক্ষত্র জানতে পেরেছি। আমাদের হাত থেকে ও কোনদিন রেহাই পাবে না। না, তোদের কাউকে কিছু করতে হবে না। আমার পিতৃহন্তাকারীর বুকের রক্ত আমি আমার মায়ের সম্মান ফিরিয়ে দিতে আমি না পারি। নিজের বুকের রক্ত সহস্র ধারায় ধান চালিয়ে দিয়ে ফিরিয়ে দিব আমার